নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সবাইকে অষ্টমীর শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাঙালিদের ঐতিহ্যবাহী একটা রান্না, মটন কষা। তোমরা রেস্টুরেন্টে গিয়ে তো অনেক মটন কষা খেয়েছো, কিন্তু একদম অ্যাকিউরেট মটন কষার স্বাদ বাড়িতেও তোমরা কি করে আনতে পারবে, আর সেটাও খুব সহজে, ভীষণই সহজ কিছু নিয়ম মেনটেন করে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি না এটা সার্ভ করেছিলাম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে। তোমরা যদি ঝরঝরে বাসন্তী পোলাও কী করে করবে সেটা যদি না জানো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারো। আর তোমরা কিসের সাথে সার্ভ করবে সেটা আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই দেখো, এখানে মাটন 1 কেজি মাটন নিয়েছি, এখানে সিনা আর গর্দানের পিস নিয়েছি। আর এই মাটনটা যেন অবশ্যই একটু চর্বির পিস লেগে থাকে এর মধ্যে। তো এর মধ্যে আগে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন, তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো আমি একটুখানি কাঁচা সর্ষের তেল। এই সব কিছুর সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলোর সাথে মাংসটাকে। এখানে একটা টিপস বলে দিই, মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস করে করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে যায়। আর এটা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে, তবে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো এবার আমি একখানা মশলা করে নেব, আর একখানা শুকনো মশলা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ে প্রথমেই আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা ধনে। আর দিয়ে দেবো আমি কটা শুকনো লঙ্কা। এইভাবে দেখো বীজগুলোকে বার করে নিয়েছি, কারণ আমি এটা ঝালের জন্য না, আমি রঙের জন্য ইউজ করছি। তাই জন্য এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো। নিয়ে এটাকে শুকনো খোলায় কিন্তু বেশ 5 মিনিট মতন ধরে নেড়ে নেব। যখনই দেখবে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। তো তখন এটাকে ঠান্ডা করে মিক্সিতে আগে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে আমি এই মশলাটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপরে মিক্সিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো টক দই। 100 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। নিয়ে ওই মশলাটা, যেই মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম, সেইটারই 2 চামচ মতন আমি এর মধ্যে দিয়ে এই মিক্সিটা আমি আর একবার ঘুরিয়ে নেব, মানে আমি ব্লেন্ড করে নেব, যাতে এই মশলাটার সাথে দইটা ভালোভাবে মিশে যায়। এবার আমি আবার গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াই, তাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এটাকে কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে নেব। স্প্রেড করে নিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। তো সেই পেঁয়াজ কুচি এখন দেবো না, আগে আমি আলুগুলোকে ভেজে নেব, কারণ আমি এটা আলু দিয়ে করছি। এই মাটনের মধ্যে আমরা আলু দিয়ে খেতে ভালোবাসি, তার জন্য এখানে আলু দিয়ে দিচ্ছি। তাই জন্য আলুটাকে আগে আমি সবার আগে ভেজে নেব, তারপরে মাটনের প্রসেসটা শুরু করব। তার মধ্যে ওটা ম্যারিনেশনটাও হয়ে যাচ্ছে মাটনের। তো এখানে দেখো আলুগুলোকে কিন্তু আমি আলুর মধ্যে আগে দিয়ে দেবো আলুর আন্দাজে নুন, আর দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, সবই আলুর আন্দাজে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে তেলের সঙ্গে নুন আর হলুদের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আলুগুলো এখন প্রত্যেকটা আলুই দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তখন আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এটা কোন সময় দিতে হবে, মাংসের মধ্যে আবার কখন এটাকে অ্যাড করতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু ফোড়ন।
সে ফোড়নটা হচ্ছে প্রথমে দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো আগে তেলটার মধ্যে। তারপরে দিয়ে দেবো আমি একটু জিরে, তারপরে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা তেলে দিলে ভীষণ ফাটে, তাই এলাচগুলোকে আমি আগে থাকতে একটু ফাটিয়ে দিয়েছিলাম, তাও ফাটছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই কুচানো পেঁয়াজ দেবো। এতটাই সহজ এই রেসিপিটা, আর খেতে একেবারে রেস্টুরেন্টের মতন হবে মটন কষাটা। এটা কিন্তু এমনি যে মটনের যে পাতলা ঝোল সেটা কিন্তু না, কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেবো নুন, আর একটু চিনি অ্যাড করে দেবো। এর কারণ হচ্ছে নুনটা দিলে কী বলো তো, একটু তোমাদেরকে ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে মাটনের এই রেসিপিটাতে। কিন্তু নুনটা দিলে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে যাবে, আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর চিনিটা আমি দিলাম মিষ্টির জন্য না, চিনিটা কিন্তু আমি দিলাম এখানে কালারের জন্য। তো নুন আর চিনি দিয়ে এটা বেশিক্ষণ লাগবে না, নুন আর চিনি দেওয়ার পর এটা পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা এখন দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি অ্যাড করব আদা, রসুন, টমেটো আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা কিন্তু আমি এই মধ্যে অ্যাড করে দেবো। এটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতন কিন্তু এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। এটা কিন্তু এখন 5 মিনিট হলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। মাংসটাকে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও 5 মিনিট মতন মশলাটার সাথে কিন্তু আমি কষিয়ে নেব। আগে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাটনটাকে নিয়ে। 5 মিনিট ধরে মাটনটাকে কিন্তু কষিয়ে নেব। ওইদিকে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ মাংসে কিন্তু ঠান্ডা জল বা কাঁচা জল এটা কিন্তু দেওয়া যায় না, গরম জল অবশ্যই দিতে হয়। জলটা ফুটিয়ে নিলে আরোই ভালো হয়। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি, ততক্ষণ এটা কিন্তু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করে আমি এটাকে কুকারে ট্রান্সফার করব। তোমরা যদি মনে করো কড়াইয়ে করবে, তা কড়াইয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। কিন্তু তাতে করে 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। আমি সেই সময়টা বাঁচানোর জন্য কিন্তু এইটা কুকারে ট্রান্সফার করে নেব। জল দিয়ে নিয়েছি আমি। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি কুকারে ট্রান্সফার করব। আমি এখন এটাকে কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, আর অল্প একটুখানি জলও এর সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি এখন জল দিয়েছি, কিন্তু পরে ওই আরেকটা মশলা আছে না, যেটা দই দিয়ে আমি কষিয়ে রেখেছিলাম, ওটাই তো আসল মশলা, যেটা করে রেস্টুরেন্টের স্বাদটা এনে দেবে। তো সেটা দিয়ে যখন আমি আবার কষাবো, তখন আমি কড়াইয়ে আবার ট্রান্সফার করে নেব। এখন আমি সময়টা বাঁচানোর জন্য কিন্তু একটু কুকারে সিটি দিয়ে নিচ্ছি। 3টে মতন আমি সিটি দিয়ে নেব। তিনটে সিটি পড়ে গেছে। এখন এটা কড়াই থেকে নিয়ে এবার আমি আবার কুকার থেকে নিয়ে আমি আবার কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছি। নিয়ে এইবার যে দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, যেই শুকনো খোলায় যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেটা দই দিয়ে মিক্সিতে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। তো সেইটা আমি এই মুহূর্তে অ্যাড করে দেবো।
দিয়ে কিন্তু এটার সাথে আবার কিছুক্ষণ ধরে কিন্তু এই মাংসটাকে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মাংসের এই যে জলটা, যেটা কুকারে সিটি দেওয়ার জন্য অ্যাড করতে হয়েছিল আমায়, সেই জলটা টেনে যাবে আর মাটনটা পারফেক্টলি সুন্দর কষানো হয়ে যাবে। এই সময় আমি অ্যাড করে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটাও একটা আলাদাই ফ্লেভার যোগ করবে এর মধ্যে। তো এখন দেখো আমার মাটনটা প্রায় রান্না হয়ে গেছে, এটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে সুন্দর করে। ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো করে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দেব কিছুটা কুচনো ধনে পাতা। ধনের ফ্লেভারটা কিন্তু খাসির মাংসর মধ্যে খুব ভালো যায়। ধনের গুঁড়ো বা ধনে যে ড্রাই রোস্ট করা সেটা, ধনে পাতা, এই জিনিসটা কিন্তু খুব ভালো যায় খাসির মাংসের সঙ্গে, একটা আলাদাই ফ্লেভার যোগ করে আর ভীষণ টেস্টি হয় খেতে। এই কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে এরকমই রেস্টুরেন্ট স্টাইলের মটন কষা। এটা এখন হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তা আর তর সইছে না, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটা আমি বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কিসের সঙ্গে এরকম মটন কষাটা সার্ভ করে নেবে। আর এই রকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে পরের আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তাই তোমরা সবাই পুজো খুব ভালোভাবে কাটাও। টাটা।